এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে যে 5 নম্বর প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে বলা আছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত কেজি ও এত কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করে উপগ্রহটি আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে, যেখানে মহাকর্ষ ধ্রুবকের মান আমাদের কাছে দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষ বিভব নির্ণয় করো। মানে উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষ বিভব নির্ণয় করো। তাহলে আমাদের কাছে প্রশ্নে যেভাবে বলা ছিল সেভাবে আমি একটা চিত্র আঁকাইছি। তাহলে ফার্স্টে আমাদের যেভাবে বলা ছিল আমি সেভাবে চিত্র, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ আমি ধরে নিলাম এই যে গোল বৃত্তটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তারপর পৃথিবীর ভর ও ব্যাসার্ধ আমাদের কাছে দেওয়া ছিল যে এত কেজি ও এত কিলোমিটার। এই যে পৃথিবীর ভর হচ্ছে এত কেজি আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত কিলোমিটার থেকে কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে 10⁻³ দ্বারা গুণন করতে হয়, এই জন্য 10⁻³ লিখছি। তাহলে এত ইন্টু 10⁻³ মিটার সমান 6.4 ইন্টু 10⁻6 মিটার। আর উচ্চতা বলা ছিল কত, যে উচ্চতা পৃথিবী পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে। তাহলে উচ্চতা h সমান হচ্ছে 1000 কিলোমিটার। কিলোমিটার থেকে কোনো কিছুকে মিটারে নিয়ে যেতে হলে সেটাকে 1000 দ্বারা গুণন করতে হয়। তাহলে এই 1000 কে যদি আরো 1000 দ্বারা গুণন করি তাহলে সেটা হবে 10⁻6 মিটার। এখন প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা প্রথমে চিত্রটা আঁকাইছি, তাহলে চিত্রটা এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর উপগ্রহটি ছিল কোথায়, এই উচ্চতাতে, মানে ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার দূরে। আমরা ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে 1000 কিলোমিটার। এই দূরত্বটা 1000 কিলোমিটার, যেটা আমরা h দ্বারা প্রকাশ করছি আর কি। এটা হচ্ছে আমাদের সেই উপগ্রহ, এটা হচ্ছে আমাদের সেই উপগ্রহ। তাহলে এখন প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষ বিভব। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে, তার মানে কি, তার মানে হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় মহাকর্ষ বিভবের মান কত সেটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে। পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় মহাকর্ষ বিভব কত সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় মহাকর্ষ বিভব, আমরা কি জানি যে মহাকর্ষ বিভব সূত্র হচ্ছে v = -gm/r। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় মহাকর্ষ বিভব v = -gm/r। এখন আমরা এখানে কিন্তু দূরত্বটা অবশ্যই কিন্তু কেন্দ্র থেকে নিতে হবে। দূরত্বটা কি করতে হবে, কেন্দ্র থেকে হিসাব করতে হবে যে কেন্দ্র থেকে কত দূরে আছে এই উপগ্রহটি। তাহলে কেন্দ্র থেকে যখন হিসাব করব তখন এইটা, এই পুরাটা যদি r হয় তাহলে এইটুক h আর এইটুক r, তার মানে কত, ছোট হাতের r সমান বড় হাতের r প্লাস h। তাহলে লিখতে পারি, এই জন্য লিখছি v = -gm/ar এর পরিবর্তে লিখছি r প্লাস h। এখন এই মানগুলা কিন্তু আমাদের কাছে আছে, আমি জাস্ট মানগুলো যদি এখানে বসায় দেই, এটাকে সমাধান করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে 5.41 × 10⁻7 জুল পার কেজি। মহাকর্ষ বিভবের একক হচ্ছে জুল পার কেজি। এই সূত্রে কিন্তু আমাদের ঋণাত্মক চিহ্ন ছিল, এই জন্য কিন্তু ঋণাত্মক চিহ্ন বসে গেছে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে নভোচারীর ধারণা সঠিক ছিল কিনা। মানে নভোচারী কি ধারণা করেছিল, নভোচারী ধারণা করেছিল যে উপগ্রহটিকে যদি আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরায় তাহলে এর বেগ অর্ধেক হবে। এর বেগ অর্ধেক হবে বলতে কি বোঝাচ্ছে, যখন আমি 22,200 কিলোমিটার দূরত্বে তাকে সরাবো তখন যে বেগটা পাবো সেই বেগটা পূর্বের বেগের অর্ধেক কিনা। অর্থাৎ 22,000 কিলোমিটার যখন সরাবো তখন সেই বেগটা আগে যে বেগটা ছিল সে আগের বেগের অর্ধেক হবে কিনা সেটা থেকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্ন দেখবো যে প্রাথমিক অবস্থানে বেগ, প্রাথমিক অবস্থানে বেগ নির্ণয় করব। প্রাথমিক অবস্থান অর্থাৎ ভূপৃষ্ঠের বেগটা কত, যখন ভূপৃষ্ঠে বলতে হচ্ছে যখন 1000 কিলোমিটার উচ্চতায় ছিল, অর্থাৎ যখন চিত্রটা আমাদের এরকম ছিল এই অবস্থায় বেগ কত সেটা বের করব আর কি। তো এই অবস্থায় বেগটা হচ্ছে, এই অবস্থাটাকে আমরা লিখছি প্রাথমিক অবস্থানে বেগ v1 = √gm/r + h। এখন জি এর মান, এম এর মান সব আমাদের জানা আছে, আর এর মান জানা আছে, এইচ এর মান কিন্তু এখানে 10⁻6 বসবে। কারণ হচ্ছে এইচ সমান আমার এই যে এই মানটাই বসবে কিন্তু। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু সুন্দর করে সাইডে লিখে নেবেন যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত, পৃথিবীর ভর m সমান এত, পৃথিবীর ব্যাসার্ধ r সমান এত, তারপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা h সমান হচ্ছে এত। তো না হলে কিন্তু অবশ্যই 2-1 মার্ক কম পাবেন, কারণ এইগুলো লিখলে খাতার অবশ্যই একটা সৌন্দর্য আছে যেটা বজায় রাখতে হবে আমাদেরকে। তো পরীক্ষক যখন দেখবে একটা খাতা, তখন যখন দেখবে যে তার লেখাগুলো সুন্দর এবং অনেক সাজানো গোছানো, তখন কিন্তু ফুল মার্কস অবশ্যই পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি, না হলে 2-1 মার্কস কেটে রাখতে পারে। যাই হোক, উপগ্রহটিকে আরো 22,000 কিলোমিটার, 22,200 কিলোমিটার হবে, সরি এখানে হবে 22,200, এটা কিন্তু 2 হবে আর কি। 22,200 কিলোমিটার সরালে নতুন উচ্চতা কত হবে, 22,200 কিলোমিটার সরালে নতুন উচ্চতা হবে হচ্ছে h প্রাইম সমান তাহলে আগে থেকে ছিল কিন্তু 1000 কিলোমিটার, তারপর এটাকে আমি আরো 22,200 কিলোমিটার সরাবো, তাহলে নতুন উচ্চতা হবে হচ্ছে এটার সাথে অবশ্যই কি এটা যোগ হবে,
দুইটা যোগ করলে 23,200 কিলোমিটার পাবো, যেখান থেকে সমাধান করলে আমরা কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে এটাকে যখন আমরা 1000 দিয়ে গুণ করব তখন আমরা পাবো হচ্ছে 2.32 ইন্টু 10⁻7 মিটার। এখন নতুন উচ্চতায় বেগ, নতুন উচ্চতা বলতে এই উচ্চতাটা নিয়ে আমরা বেগ বের করব। তাহলে এই উচ্চতায় বেগ কত হবে? এই উচ্চতায় বেগ হচ্ছে v2, এই একই সূত্র, v2 সমান √gm/r প্লাস h প্রাইম, জাস্ট খালি এখানে h প্রাইমের মানটা বসে যাবে। তাহলে একই সূত্র একই কাজ, আমরা এখানে খালি h প্রাইমের মানটা বসাবো। তাহলে h প্রাইম মানে আমরা জানি যে যেটা বের করলাম আর কি, যে 2.32 ইন্টু 10⁻7, 2.32 10⁻7 মিটার। তাহলে v2 সমান সমান এই মানগুলো কিন্তু আমাদের কাছে ছিল, তো বসানোর পরে আমরা এটাকে মান হিসাব করে রুট ওভার করে সম্পূর্ণ হিসাবের পরে মান পাই হচ্ছে 36.77 ইন্টু 82 মিটার পার সেকেন্ড। এখন উচ্চতা বৃদ্ধি করলে বেগ অর্ধেক হবে। এখন কার অর্ধেক হবে? আগের বেগের অর্ধেক হবে। এটা হবে কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। নভোচারী বলেছিল যে হবে, তো আসলে নভোচারীর উক্তিটি সঠিক কিনা এই জন্য আমরা এটা দেখবো আর কি। তো আমরা যে কোনো একটা করলেই হবে, মানে আমাদেরকে দেখাইতে হবে যে এটা হচ্ছে পরের বেগ, পরের বেগকে ধরছি কি আমরা v2, আর আগের বেগকে ধরছিলাম কি v1। তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে পরের বেগ আগের বেগের অর্ধেক কিনা। এই যে এটা v2 সমান সমান হাফ ইন্টু v1, মানে পরের বেগটা, এটা ধরছিলাম শুরুর বেগ আর এটা ধরছিলাম পরের বেগ, তাহলে পরের বেগটা আগের বেগের অর্ধেক কিনা এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা যে কোনো একটা করলে আমরা v1/v2 করি, v1/v2 করলে এটাকে ভাগ করলে আমরা পাই হচ্ছে 2। যেহেতু আমাদেরকে এটা দেখাইতে হবে তাহলে উল্টায় দেবো, v1/v2 মানে কত 2, পরের লাইনে আমি উল্টায় দেবো যে v2/v1, v2/v1 মানে উল্টায় দিছি, 2 এর নিচে মনে মনে 1 ছিল, তাহলে এই পাশে যখন উল্টে যাবে তখন এখানে কি হবে? হাফ হবে। তাহলে হাফ হবে, তাহলে v2 সমান সমান v1 এই পাশে আসলে কি হাফের সাথে গুণন হবে, তাহলে v2 সমান সমান হাফ ইন্টু v1। তার মানে আমরা এটা বলতেই পারি যে নভোচারীর ধারণাটি সঠিক ছিল, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমরা বলে দেবো যে নভোচারীর ধারণাটি কি সঠিক ছিল। তো যাই হোক, আপনারা পরে অবশ্যই এই লাইনটা লিখে দিবেন যে নভোচারীর ধারণাটি সঠিক ছিল। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে।